কিরে দোস্ত, কান্দিস কে? কি হয়েছে তোর? খুশ না রে দোস্ত, কালকে তো বেতন পাইছিলাম, সেই টাকা দিয়ে সাকিব খানের বরবাদ ছবি দেখতে গেছিলাম, কিন্তু হলের মধ্যে ছবি দেখতে ধরে কখন মানে আমার মানি ব্যাগটা পকেটের মধ্যে কেরা জানে বাই করে নিয়ে গেছে। আমি কিছু কভার পাই না। আমার পুরো মাসের বেতনের টাকা ওই মানি ব্যাগের মধ্যে আছিল। তুই তো জানিসই দোস্ত, প্রত্যেক মাসে আমার বইয়ের কাছে আমার টাকা পাঠানো লাগে, কিন্তু মানিব্যাগ চুরি হওয়ার পর বইয়ের কাছে কেমনে টাকা পাঠামো এই ভয়ে মোবাইল বন্ধ করে রাখছিলাম 10 দিনের জন্য। আজকে 10 দিন পর মোবাইল অন করে বউ ফোন দিয়ে কইলাম, বউ আমি না তোমাকে অনেকগুলো ভালোবাসি। সাথে সাথে আমার বউ করলো, জান গো আমিও তোমাকে অনেকগুলো ভালোবাসি, আই লাভ ইউ। আর এই সুযোগে আমি আমার বউ কইলাম, বউ গো এ মাসে আমি তো টাকা টুকা কিছু পাঠাবার পাবো না, আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে, এই জন্য তোমাকে টাকা টুকা কিছু দিয়ে পাবো না। আর আমি টাকা দিচ্ছি না, তাই কি হয়েছে, আমি তোমাকে 100টা চুমো দিলাম এখন। আর বউ অনেক রিকোয়েস্ট করে বললাম, বউ মন খারাপ করো না, আমি সামনের মাসে টাকা পাঠায় দিব মনে। বউ তখন সাথে সাথে বললো, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি মুদি দোকানে গেছিলাম, যাতে চাল ডাল বাজার সদাই সবকিছু নিয়ে আসছি। তখন আমি বউ করলাম, বউ গো আমি তো তোমাকে টাকা টুকা কিছুই পাঠাইনি, তাহলে তুমি আগের বাকি টাকা না দিয়ে কেমনে চাল ডাল তোমাকে মুদি দোকানদার বাকি দিল? তখন বউ আমাকে বললো, আগের বাকি টাকা দেনি থেকে মুদি দোকানদার আমার থেকে 20টা চুমো চাইছে, তাই আমি সাথে সাথে 20টা চুমো দিয়ে আবার বাকি নিয়ে যাচ্ছি চাল ডাল। তারপর আমাকে কয়, কাঁচা বাজারও তো ঘরে আসছিল না, তাই কাঁচা বাজারের দোকানদারের কাছে যা দিয়ে কাঁচা বাজার বাকি নিয়ে যাচ্ছি। কাঁচা বাজার আলাও ফির 10টা চুমো চাইছে, তাকেও 10টা চুমো দিয়ে যাচ্ছি। আর এদিকে তো বাড়িওয়ালা বাসা ভাড়া নেওয়ার জন্য খালি ঘুরঘুর করে, তাই তাকেও 20টা চুমো দিয়ে থামে তুছি। কিন্তু বাড়িওয়ালা এটা তো মানে না, চুমো বাদ দিয়েও অনেক কিছু করবে চায়। কিন্তু বাধ্য হয়ে আর কি করবো, যা চাই তাই দিয়ে দিলাম। দোস্ত রে, আজকে আমি বইয়ের কাছে টাকা পাঠাবার পাইনি দেখে যাই যা চাচ্ছে তাই নিয়ে যাচ্ছে আমার বইয়ের কাছ থেকে, আর যাই যা করবে চাচ্ছে তাই করে যাচ্ছে। কি যে করি দোস্ত, একমাত্র আমার কারণে আমার বউ মানুষের কুপ্রস্তাবে রাজি হয়ে গেল, মানুষের যা করছে তাই শুনতেছে। আজকে আমি যদি সাকিব খানের বরবাদ ছবি না দেখতে গেলে মানে, তাহলে আমার মানি ব্যাগ আর হেরালো হলে না, আর আমার বউকে সুন্দর মতো টাকা দিয়ে ফেলে মানে, আর বউ আমার মানুষের কুপ্রস্তাবে রাজি হলো না, আমার বউ অনেক সতী থাকলো হনে। এই দুঃখে আমার চোখ দেখালে ঢলঢল করে পানি আসতেছে দোস্ত। এ মফিসে, এখন দেখছু, এখন বুঝতে পারছু, একমাত্র তোর কারণে তোর বউ খারাপ হয়ে যাচ্ছে, আর তাই এখন সময় আছে ভালো হয়ে যা। আর এই ছবি টবি দেখা বাদ দে, ঠিক মতো কামাই রোজগার করে বউ নিয়ে সুখে শান্তি থাক, এই সিনেমা টিনেমা দেখা বাদ দে। হরে দোস্ত, আমার চরম শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন সিনেমা টিনেমা কোনো কিছু দেখতে যাবো না। আমি সুখে শান্তি করে খাওয়ার জন্য ঠিক মতো কামাই রোজগার করে বউয়ের কাছে ঠিক মতো টিয়া পাঠামো। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ফানি ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।